জাস্ট দেখেন কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই থিঙ্ক সবাই ভালো আছেন। তো বের হলাম বিকালবেলা বাসা থেকে। দেন লুক আসেন ভাই, বের বাসা থেকে একটু বের হলাম। তো ভাবলাম একটা বেশি পড়ি, সময় আসছে। Then যাচ্ছি একটু নানুবাড়ির দিকে। ভয়েসটা একটু খারাপ আসে আমার, কারণ শুধু ফোন থেকে ভিডিও করা। দেন অর্ডার দেওয়া হয়েছে, এটা আসতে যাবে। যাই হোক, তো একটা বিষয় খেয়াল করলাম আজকে। বিষয়টা হলো কি, যে আসলে ছেলে মানুষের টাকা ছাড়া কোনো মূল্য নাই। যে জিনিসটা আসলে আমি বা 18+ যে কোনো ছেলে ফেস করে, ফ্যামিলি থেকে বলেন, ভালোবাসার মানুষ থেকে বলেন, যাই বলেন, জিনিসটা সেই থেকে ফেস হয়। দেন জিনিসটা কিরকমের, সাপোজ আপনার বয়স 18, প্লাস আপনার বাসায় আপনি বড় ছেলে, আপনার বাবার বয়সটাও বাড়ছে। এইসব দিক হিসাব করলে দেখা যাবে কি, তখন আপনার কাজের প্রেশার আসছে, প্লাস ফ্যামিলির জন্য কিছু করার চিন্তা ভাবনা মানে করতে হতেছে। দেন সবকিছু মিলিয়ে একটা আলাদা প্রেশার করতেছে। তো কি বলতে কি, আসলে ছেলেদের জীবনটাই এমন। আর এই জীবনের একবার ইনকামের পথে শুরু হলে আর মনে করেন যে সেখান থেকে বেরোবার কোনো লাইফ আজীবনের জন্য মানে না। তো যখন আপনার ফ্যামিলির বোঝা আপনার ঘাড়ে এসে পড়বে বা কিছু হবে, তখন বুঝতে পারবেন যে দুনিয়াটা কতটা কঠিন বা কি আসলে। তো আহ, कहाल क्या होठों से होता ना बयां मेरी आंखों में तो देखो कैसा नसीब है मेरा मिलके बिना मुझे मिला मेरी आंखों में तो देखो तेरी अधूरी सी वफा मांगू मैं बाबू आईना मेरी आंखों में तो देखो देखो कैसी खींची लकीरें चाहे भी दिल तू भी ना जीते জাস্ট দেখেন কি অবস্থা। এখান থেকে আরো অনেক খারাপ ছিল পিছনের রাস্তাগুলো, এগুলো কিছুদিন আগে করছে। তো মানে এইসব রাস্তা ঢুকলে হাত ব্যথা হয়ে যায় পুরো। মানে মন চায় না যেদিকে গাড়ি নিয়ে আসি, এর থেকে হাঁটে যাওয়া ভালো, এরকম একটা অবস্থা। এই যে একটু পর পর এক একটা নদী, আর সেই নদীগুলো ভরট রয়েছে বালু দিয়ে। ঠিক আছে, এখন তো তাও বালু দেওয়া আছে, কিছুদিন আগে বালুকা কিচ্ছু ছিল না। তো এমন একটা গর্ত থাকতো, যে গর্তের ভিতরে পড়লো এই পর্যন্ত, আর কোনো কথা নেই। এই যে একটু পর পর নদী, আর নদীর মধ্যে বালু। এগুলো হলো নদীর রাস্তা, মানে নদীর ভিতরে, সরি রাস্তার ভিতরে নয়। ও এমনি এলাকাটা যদি রাস্তা ক্লিয়ার থাকতো অনেক সুন্দর ছিল। সব এলাকায় তরমুজ হয়, আর এদিকের মানুষ তরমুজ পায় না। এই মানে তরমুজ গুলো সব কিনে নিয়েছিল, আর আমরা এলাকায় বেশি ভালো কোনো তরমুজ পাই না। এই যে একটা কুয়া, শেষ নাই, এতে অটো মোটো আসলে পুরা চাচ্ছে তাই অবস্থা। যদিও গাড়িতে যাই কিন্তু কষ্ট লাগে, কেমন জানি গাড়ির জন্য যে এইসব রাস্তা করে দিয়ে কষ্ট করাইতেছে। মানে একটা চাক্কা মানে ভালো নেবো এরকম কোনো রাস্তা বা কোনো জায়গার কোনো স্পেস নাই। একটু proper click করলাম। যদিও কাজ হইবে, কাজ সুযোগ দিয়েছে মানে টেন্ডার হয়েছে, এই তো সরকার পদের পর তো আর হইলে না কাজ হইতে।
এই জায়গাতে কুয়া আসলে ও তাহলে তো ভালো। এই তো খাল, আমরা যাবো এখন পামের রাস্তা। আবার একটা এইলে একটা মানে কি কম, এই রাস্তার চেয়ে খারাপ রাস্তা নাই। এই রাস্তা একবার হইলে আর পাকা হইতে চায় না। মানে এই রাস্তা দিয়ে দেয়, এটা রাস্তা তো আছে, পাকা রাস্তা দেয় না। মনে করেন যে এইসব রাস্তায় 1 বছর মোটামুটি ভালোই চলা যায়। এবার গেলে কি হয়, যে বৃষ্টি হয়, হিদলা পড়ে যায়। আর এই হিদলার পরে মনে করেন হুন্ডা খায়, যে কোনো গাড়ি চলবে মানে চেষ্টা খাই পড়বে, স্লিপ পড়বে, স্লিপ পড়বে এক। আর 2 নম্বর হইলে মনে করেন রাস্তা একটু পর পর বিটুই দিলে একটা গাছের শিকড়ে ঢেলিলে উঠবে। মানে কি করা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। দেন শেষ শেষকালে এসে শেষ হয়ে যেতেছিলাম। তো যেটা বলতেছিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ।